ও মশলা কষানো হয়ে গেছে প্রায় মোটামুটি। এবার আমি এই চর্বিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকটু কষিয়ে নেবো। এই তো আমরা চলে এসেছি আজকে চুনি নদীর ধারে। তো সেই এনজয় হবে আজকে, সেই এনজয়। জায়গাটা বেশ ভালো, হেবি ঠান্ডা, নদী ভরে ভালোই আছে। চলো চলো। হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু ইউনিক কুকিং ব্লগ। ইউনিক কুকিং ব্লগের পক্ষ থেকে সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের ভিডিও। আর আজকে আমরা চলে এসেছি সেই চুনি নদীর ধারে, আপনাদের চেনা ভিউ। এর আগেও আমরা এখানে পিকনিক করেছি, আমাদের খুব ভালো লেগেছে, তাই আবার আমরা এসেছি। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আজকে আমাদের মেনু আছে খাসির চর্বি দিয়ে ঘুগনি আর লুচি। তো দেখতে থাকো আমাদের ফুলকো ফুলকো লুচি, আর হচ্ছে আমরা কত এনজয় করি। তো বন্ধুরা দেখতে থাকো আর এনজয় এনজয় করতে করতে থাকো। থাকো, চলো তো চলো শুরু করা যাক। তো আমরা আজকে ঘুগনি মটর আগের থেকে ভেজানো নেই, এই জন্য আমরা গরম জল করে ঘুগনি মটরটা আমরা 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। এটা মোটামুটি এমনি ঠান্ডা জলে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয়, যেহেতু আমাদের টাইম কম। এই জন্য আমরা গরম জলে 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো, তবে হয়ে যাবে। তো সেদ্ধটা খুব তাড়াতাড়ি হবে। জল গরম হয়ে গেছে, এবার আমরা ঘুগনি মটরগুলো জল দিয়ে ভিজিয়ে রাখবো। গরম জলে আমরা 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। আর যে সময়টা বেঁচে আছে সেই সময়টা আমরা এবার লুচির জন্য ময়দাটা মাখিয়ে নেব। তো এবার আমরা ময়দাটাকে ছেনে নেব, লুচি বানাবো। সেই জন্য পরিমাণ মতন একটু লবণ দেবো আর একটু সাদা তেল দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো ঘুগনির জন্য খাসির চর্বিটাকে এখন গরম জলে ভিজিয়ে দেব, কারণ গরম জলে ভেজালে এটা একটু সফট থাকবে চর্বিটা, আর নয়তো জমে শক্ত হয়ে যাবে। তাই জন্য গরম জলে ভিজিয়ে রাখলাম, ভালো করে ধুয়ে তুলে নেব। তো এবার আমি জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব। তো আমাদের ময়দাটা মাখানো হয়ে গেছে। এবার আমরা একটু তেল মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। তো এবার আমরা ঢেকে রেখে দিলাম। তো খাসির চর্বির ঘুগনির জন্য আমি পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। সব পেঁয়াজগুলো কেটে নেব, খচক খচক করে সব কেটে দেবো। বাহ! তো নদীতে খুব মাছ লাফালাফি করছে, তো আমি আর সেই লোভ সামলাতে পারলাম না মাছ ধরাটা। এখানে আমার কাছে বড়শি সবসময় থাকেই ব্যাগে, দেখি আজকেও আছে, দেখলাম ব্যাগ খুঁজে, তো ভাবছি একটু মাছ ধরে নিই। তো এখানে আমার বড়শি, দেবাদা মাছ ধরতে খুব ভালোবাসে। একটা ভালো একটা ডাল পেয়েছি, এটা দিয়ে আমি এখন ছিপ তৈরি করব। সুন্দর ডাল, এটা দিয়ে বেশ ভালো ছিপ হবে। তো আজকে বড়শিটা পেতে রেখে দেবো, দেখি তো আজকে দেখি পাই কিনা কিছু মাছ। এলেবেলায় ভেজে খাবো কিন্তু বন্ধু। আপনারাও দেখতে থাকুন কিছু পাই কিনা মাছ। এক পিসে 3জন ভাগ করে খাবো। দেখুন মাছের জন্যে খাবার তৈরি করছি, এটা দিয়ে মাছ ধরবো, এখানে ফেলবো আর মাছ ধরবো। আমরা এখন মাছ ধরবো, সেই জন্যে আমরা একদম চুনি নদীর ধারে চলে এসেছি। এই যে দেবাদা আছে, এই যে সুজয় আছে, এখন মাছ ধরবো। মাছের জন্য পাউরুটি মাছ খেলে চলে আসো, দেখি পাউরুটি দিয়ে মাছটা ফেলি বড়শিটা, ভেজে খাবো। যদি মাছ পায় তাহলে ভেজে খাবো। মাছ আমাদের পাউরুটি খাই। আমাদেরও দেবো একটা। চার ফেলে তো, চার, হ্যাঁ, দেখা যাক কি হয়। দেবাদা মাছ ধরতে খুব ভালোবাসে। এই যে আমাদের এখানে বড়শিটা রেখে গেলাম, যদি বাদে ভাই সত্যি বলছি মাছ ভেজে খাবো। তো আমাদের ভিউটা দেখিয়ে দিই তোমার, এটা চূর্ণী নদী। এই দেখো চারি সাইডটার ভিউটা দেখো, সুন্দর ভিউ আর মেঘলা আকাশ হালকা। এই দেখো সুন্দর লাগছে, বেশ সত্যি খুব ভালো লাগছে। তো আমি এখন খাসির চর্বি ঘুগনির জন্য আলুগুলোকে দেখো একদম ছোট ছোট করে কাটবো, একদম ছোট ছোট করে কাটবো, গুটি গুটি করে।
একটু বড় বড় একদম ছোট হয়ে গেল। তো আলুগুলো দেখো কত সুন্দর ছোট ছোট করে কেটেছি। তো বন্ধুরা আমরা এখন কি খাবো? আমরা খাবো কামরাঙা মাখা। তো দেখো কি করে মাখি। এই গরমে কামরাঙা মাখা খেতে টেস্টি আলাদা। আগে ছাড়িয়ে নি, ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে নাও। ছাল ছাড়িয়ে চুলকা ছাড়িয়ে আগে ছালটা ছাড়িয়ে নি ভালো করে। তো আমরা কামরাঙাগুলোকে কেটে নেব। ও পুরো স্টার স্টার, পুরো স্টার হচ্ছে, সব স্টার করে কেটে নেব। এখানে রাখবো। তো আমাদের কামরাঙা সব কাটা হয়ে গেছে, এখন দেবো আমরা মশলা। তো প্রথমে দেব এটা হচ্ছে জিরের গুঁড়ো, এবার দেব ধনিয়া গুঁড়ো, এবার দেব পরিমাপ মতো লবণ, এবার দেব চাট মশলা, এবার দেব কাসন্দ। তো এই দিচ্ছি কাসন্দ। তো এবার ভালো করে মাখিয়ে নি। ও এই টেস্ট করো অবশ্যই, তোমাদের জন্য তো করছি। সবুজ একটা টেস্ট করো দেখি। দারুণ তো আমি একটা টেস্ট করে দেখি। মিষ্টি তো, কামরাঙা তো টক হয়। অসাধারণ হয়েছে। তো আমরা এখন কামরাঙা মাখা খাচ্ছি। সেই স্বাদ বন্ধু। দারুণ হয়েছে, মিষ্টি কামরাঙাটা। সুপার, খুব সুন্দর হয়েছে কামরাঙাটা। টক আমি বিশাল নাও তোমরাও খাও। তো ময়দাটা আমাদের সুন্দর হয়েছে মাখানো একেবারে। এবার আমরা লুচিটা তৈরি করব। একটু মাখিয়ে নিই, লুচিটা ফুলতে হবে, পুরো ফুলকো লুচি হতে হবে। ফুলকো ফুলকো লুচি হবে। বাহ, খুব সুন্দর বেলা হচ্ছে, গোল গোল করা হচ্ছে। দেখি দেবাদা কত সুন্দর করে বেলতে পারে। বাহ, খুব সুন্দর হচ্ছে তো। বাহ, পুরো নানপুরের আটা হয়ে গেছে। সুন্দর হয়েছে। তো আমি এখন গোল করে নিচ্ছি, এই দেখো কি সুন্দর গোল করেছি। এর লুচি বেলবো আমি এখন। তো দেখি আমি কেমন গোল গোল করতে পারি। দেখি সবুজের মতো পারি কিনা, একটা তেল কিনি। সুন্দর হয়েছে তো। গোল গোল ডিমের মতো, ডিমের কুসুমের মতো হয়েছে, সুন্দর। তোমাদের কড়াই গরম হয়ে গেছে, এবার আমরা লুচি ভাজার জন্য তেল দিচ্ছি। তো তেল গরম হয়ে গেছে, আর লুচি ভাজা শুরু করে দিয়েছি। দারুণ ফুলছে, দারুণ দেখেছো? দারুণ দারুণ। দারুণ দারুণ, ও দারুণ। মটরটা সিদ্ধ করতে দিয়ে দেবো। মটরটাকে সেদ্ধ করতে দিয়েছি, এবার একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে ভালো হবে, তাড়াতাড়ি সেদ্ধ হবে। আরেকটু দাও সুজয়। তো আমাদের খাসির চর্বির ঘুগনির জন্য আমরা ধনে পাতাটাকে ভালো করে কেটে নেব, একদম কুচি কুচি করে কেটে নেব। ঘুগনির মটর সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নিচ্ছি। এখন আমি আমাদের স্লাডটাকে কমপ্লিট করে নেব। পেঁয়াজটা কাটবো গোল গোল করে। হাঁড়ি গরম হয়ে গেছে, তেল দিয়ে দাও। তেলটা দিয়ে দেবো। তো তেল গরম হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দেবো গোটা গরম মশলা,
দারচিনি, লবঙ্গ আর এলাচ। এবার দিয়ে দেবো আমরা কুচানো পেঁয়াজ, একটা আমরা ভেজে নেব। তো আমরা এখন চর্বিটাকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এবার চর্বিটা নরম হয়ে গেছে। এবার আমরা চর্বিটাকে কাটবো। চর্বিগুলোকে ছোট ছোট করে কেটে নেব। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা যে আমরা বেটে নিয়েছি সেটা। আচ্ছা, এর সঙ্গে দেব আমি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব। এবার মশলা কষার জন্য সামান্য আমরা মশলা ধোয়া বাটিতে জল যেটুকু হবে হালকা জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা আমরা কষিয়ে নেব। এবার আমরা দিয়ে দিলাম 1-1.5 চামচ মতো টমেটো সস। এটা কিসের ওটা বন্ধু? এবার দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, এটা কম বেশি হলে পরে আবার দিয়ে দেবো। দিয়ে দিলাম কেটে রাখা আলু, দিয়ে আলুটা এর সঙ্গে কষিয়ে নেব মশলার সঙ্গে। ও মশলা কষানো হয়ে গেছে প্রায় মোটামুটি। এবার আমি এই চর্বিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকটু কষিয়ে নেব। সেই লাগছে সেই। আমাদের মশলা কষানো হয়ে গেছে, মশলার সঙ্গে আমরা যে আলু আর চর্বিটা কষিয়েছিলাম একদম কষানো হয়েছে, তেল ছাড়া শুরু করেছে। এবার আমরা জল দিয়ে দেবো। কালারটা দারুণ আসছে। এই তো সেই খাসির চর্বিগুলো আসছে। এবার জলটা ফুটে গেলে আমরা মটরটা দিয়ে দেবো। তো বন্ধুরা, বিকেল হয়ে এসছে, মেঘটা খুবই সুন্দর লাগছে। ঠিক বর্ষা এখনো নামেনি, বর্ষার আগমনের সেই সুন্দর মনোরম দৃশ্যটা। সুন্দর অপরূপ মনোরম দৃশ্য, কিন্তু এই কচুরিপানা এসে এই দৃশ্যটাকে অনেকটাই নষ্ট করে দিয়েছে। চারিদিকে যেভাবে গাছপালা সুন্দরভাবে খুব সুন্দর লাগছে, এখানে এসে বোঝা যায় যে প্রকৃতি কত সুন্দর হতে পারে। সে নদীতে এখন জোয়ার চলছে, কচুরিপানা এখন উল্টো দিকে ছুটছে। তবে সব কিছু দেখতে গেলে পরে খুব সুন্দর, কারণ চারপাশে যেমন গাছপালা খুব সুন্দর, খুব সুন্দর। আর এরকম গাছপালা আমাদের পৃথিবীতে এখন খুবই দরকার, যেভাবে গরম বেড়ে চলেছে। আমাদের ঘুগনি হয়ে গেছে, এবার আমরা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি আমরা। সুন্দর হয়েছে, দারুণ দারুণ। তো আমাদের সার্ভ করবে সবুজ। আমাদের রান্নাবান্না সব কমপ্লিট হয়েছে, এবার আমি সার্ভ করব। তো প্রথমে দিয়ে দেবো আমি সালাড। আমাদের 2 রকমের সালাড, তাই তো? তো এবার আমি দিয়ে দেবো লুচি। ও সেই সফটি সফটি। এবার আমি দিয়ে দেবো ঘুগনি, আমাদের খাসির চর্বির ঘুগনিটা দিয়ে দেবো। তো আশা করি ঘুগনিটা মনে হয় খুবই টেস্ট হয়েছে, কালারটা যা সুন্দর হয়েছে, কালারটা দেখেই খুবই মনে হচ্ছে সুন্দর দারুণ হয়েছে। taste হয়েছে। ও দারুণ। ঘেমা।
আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা টেস্ট করব। তো প্রথমে টেস্ট করবে সুজয়। ঠিক আছে, তো আমি টেস্ট করছি। ও আমি দেখি এবার কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। অসাধারণ, অসাধারণ, দারুণ টেস্ট হয়েছে বন্ধু, হেভি হয়েছে, হেভি, জবাব নেই। দারুণ দারুণ, ও সুন্দর চর্বি হয়েছে। খায়, চর্বি। হেভি লাগছে, হেভি। নুন ঝাল সব ঠিক আছে। তোমরা এরকমভাবে বাড়িতে ট্রাই করে রান্নবে, শুধু মটরটা একটু সিটি দিয়ে নেবে, ঠিক আছে? খুব ভালো। তো বন্ধুরা, আজকের মতো আমাদের রেসিপি কমপ্লিট, আমাদের খাসির চর্বির ঘুগনি। তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আর সব সময় আমাদের পাশে থাকবে, আমাদের সাপোর্ট করবে। তোমরাও ভালো থাকবে, আশীর্বাদ করবে, আমরাও যেন ভালো থাকি। আর ভিডিওটা অবশ্যই পুরোটাই দেখবে, স্কিপ না করে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে। টাটা। এটা বলে শেষ করছি।